আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত করেছেন, যেই নবীর উম্মত কিয়ামতের ময়দানে, যেই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আসছে সবার পরে, জান্নাতে যাইবে সবার আগে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খাতিরে অসংখ্য অগণিত গুনাহগারকে আমার আল্লাহ জান্নাত দিবেন, ক্ষমা করে দিবেন। ওই নবীর উম্মত হতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন এই মর্মে যে প্রত্যেকটা কাজের ভালো দিক আছে না নাই? জোরে বলি, প্রত্যেকটা কাজের ভালো দিক আছে না? কাজের উপর ডিপেন্ড করে ভালো আছে মন্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মানুষ দিনে কিংবা রাতে এক আল্লাহর সন্তুষ্টির জন্য তার মহামূল্যবান সময়টাকে উৎসর্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল বান্দাদের জন্য আমি পরম নিয়ামত রাখছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনিল, নিশ্চয় যারা আল্লাহকে বিশ্বাস করলো, তারা হাবিবকে বিশ্বাস করলো, ঈমানের দৌলত যাদের অর্জন হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এই ঈমানের দৌলত অর্জন করার পর মানুষগুলি নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। আমার আল্লাহ বলেন, এই নেক কাজের বদলতে বান্দা আমার হুকুমটাকে পালন করেছে। এই হুকুম পালনের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা কষ্ট করেছে, শীত নাই, গরম নাই, ব্যস্ততা নাই, আমার ডাক শোনার সাথে সাথে বান্দা আমার ইবাদতে লুটাইয়া পড়েছে। ওই সকল বান্দারা যে কষ্ট করছে, এই কষ্টের প্রতিদান স্বরূপ তাদের আতিথেয়তার জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জোরে বলি না সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত বানাই রাখছি যারা নেক কাজ করেছে, ওই নেক কাজ কর্মওয়ালা বান্দাদের জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের, ভালো কাজের প্রতিদান আছে না নাই? ভালো কাজের প্রতিদান আমরা অনেক সময় নগদের চিন্তা করি। কিসের চিন্তা করি? নগদের চিন্তা করি, যে আমি এই কাজটা করলাম, এটা তো নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এটার জন্য তো আমি কোনো ফায়দা পাইলাম না, কেউ আমাকে বাহবা দিল না, কেউ আমার এই ভালো কাজের আলোচনা করলো না, ভালো কাজের প্রশংসা করলো না। এই ভালো কাজ করার পরে কি মানুষের কাছে প্রত্যাশা চাওয়া যাবে? না। ভালো কাজের প্রশংসা মানুষের কাছে চাওয়া যাবে না। আপনি যদি কাজ করেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়তেছি কার জন্য?
আল্লাহর জন্য। এটা যদি কেবল মাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আপনার জন্য ভালোবাসা মানুষের হৃদয়ে ঢুকাই দিবেন কে? আল্লাহ। কে ঢুকাই দিবেন? আল্লাহ। একজন ভালো মানুষ রাস্তাঘাটে হেঁটে হেঁটে বলতে হয় না যে আমি ভালো, আমি ভালো। তার কাজের কারণে মানুষের মুখ দিয়ে বের হয় সে মানুষটা কি ভালো, ঠিক না? সুতরাং ওয়ামিলুস সালিহাত, আল্লাহ যে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন, এর দুইটা কন্ডিশন। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। আর একটা কি? একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। এই দুইটা কাজ যখন বান্দা করবে, আল্লাহ বলেন তার জন্য আমি কোথায় রাখছি? জান্নাতুল ফেরদাউস। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত কাজ, সমস্ত ভালো কাজ একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ক্বাবলা আন তামুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষ মণ্ডলীকে বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। তওবাটা কখন? ক্বাবলা আন তামুত, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো। কে আসার আগে? এখন কার মৃত্যু কখন আসে এটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, বলা যাবে না। এই জন্য প্রত্যেকটা সময় তওবা হালাতে থাকা। কি হালাতে থাকা? তওবা হালাতে থাকা। কেন না? কারণ গুনাহ এখন প্রকাশ্যে চাইতে অপ্রকাশ্যে অর্থাৎ গোপনে বেশি হয়। কি হয়? প্রকাশ্যের গুনার চাইতে গোপনে বেশি গুনাহ হয়। আর এই গুনার জন্য তওবা ছাড়া কোনো ক্ষমা নাই। তওবা করনে ওয়ালা, তওবা যারা করে এর তো ফজিলত অনেক গুনাহ আছে, কিন্তু নির্দেশ হচ্ছে আপনি তওবা করুন মৃত্যু আসার আগে। মালাকুল মউত যখন সামনে আসে যাবে, তখন এই তওবার কোনো কাজে আসবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তওবা করো, বেশি বেশি তওবা করো। কারণ কখন কার মউত চলে আসে তা বলা যায় না। এই জন্য মৃত্যু আসার পূর্বে তোমরা তওবা করো। ওয়াবাদিরু বিল আমালিস সালিহা, এবং যখন মূল ইবাদত তো তোমরা করবে, নামাজ তো আদায় করবে যেহেতু তোমাদের উপর ফরজ। এই ইবাদতের পাশাপাশি যখন তোমরা অবসর থাকবে, অবসর সময়টাকেও নেক কাজের সঙ্গে কাজে লাগাও। জোরে বলি না সুবহানাল্লাহ। বসে রয়েছেন, কাজ নাই, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, ইস্তেগফার পড়েন। কাজের মাঝে মধ্যে ইস্তেগফার করুন, দুরূদ শরীফ পড়ুন, তাসবিহ তেলাওয়াত করুন। তাহলে এই অবসর সময়টাও নেক দ্বারা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলুল্লাযী বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম বিকাথরাতি যিকরিকুম লাহু ওয়া কাথরাতিস সাদাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজের পাশাপাশি বান্দা আমলে সালিহিনের পাশাপাশি তোমরা অধিক পরিমাণ দান খায়রাত করো, আর আল্লাহ পাকের অধিক পরিমাণের স্মরণ করো, জিকির করো, অধিক পরিমাণের স্মরণ করো, এবং গোপনে এবং প্রকাশ্যে গুনাহ
করা থেকে তোমরা বিরত থাকো। প্রকাশ্যে এবং গুনাহ, প্রকাশ্যের গুনাহ চাইতে গোপনের গুনাহ এখন সমাজের 6 লাভ। গোপনের গুনার কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন যারা গোপনে গুনাহ করে, 1 নাম্বার শাস্তি হলো আমার আল্লাহ তার আয়ু কমায়া দেন। তার আয়ু কি কমায়া দেন? তার হায়াত কমায়া দেন। এখন দেখেন মানুষের গড় হায়াত যদি হিসাব করেন, আমাদের বাংলাদেশের এর অধিকাংশ মৃত্যু 45 থেকে 50। 45 থেকে কি এই সময়টায় অনেক মানুষ ইন্তেকাল করতেছে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গোপনে গুনাহ করবে রব্বুল আলামিন তার আয় রুজির বরকত কমিয়ে দিবেন। কি করবেন? আয় রুজির মধ্যে কি করে দিবেন? বরকত কমিয়ে দিবেন। গোপনে যারা গুনাহ করবে, রব্বে কায়নাত মানুষকে সুন্দর একটা চেহারা দিয়েছে, ওই সুন্দর চেহারার মধ্য থেকে আমার আল্লাহ তাআলার যে নূর, ওই নূর তার চেহারা থেকে চলে যাবে। ইবাদতে মনোযোগ আসবে না, ভালো কাজে তার মন বসবে না, ভালো জিনিস তার মাথায় চিন্তায় আসবে না, সর্বক্ষণ গুনাহ তার কলবে স্থান পাবে। এটা হচ্ছে গোপনে গুনাহ করার শাস্তি। গোপনে গুনাহ করার শাস্তি। আয় রোজগার কমে যাবে, হায়াত কমে যাবে, চেহারার নূর কমে যাবে, ইবাদতে তার মন বসবে না, মন্দ কাজে তার মন বসবে। ভালো কাজে তাকে যখন আহ্বান করবে, এই ভালো কথাটা তার হৃদয়কে স্পর্শ করবে না। ভালো কথাটা তার হৃদয় কি করবে না? স্পর্শ করবে না। আপনি তাকে যতই ওয়াজ করেন, এই কথাটা তার কর্ণ পর্যন্ত যাবে, কিন্তু তার অন্তরে, তার কলবের মধ্যে এই দাওয়াত, এই আহ্বানটা তার অন্তরে স্পর্শ করবে না। এই জন্য নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি কি করো? তওবা করো। বেশি বেশি কি করো? তওবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপনে প্রকাশ্যে অধিক তোমরা দান খায়রাত করো, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি তওবা করো, তাহা হইলে আপনাদের জীবিকা প্রাপ্ত হইবেন এবং সাহায্য লাভ করিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে জীবিকা, এখন মানুষের সবচাইতে টেনশন, মানুষের সবচাইতে মৌলিক যে চিন্তা, সেটা হচ্ছে জীবিকা। সেটা কি? অসংখ্য মানুষ আছে কি বেকার, অসংখ্য মানুষ কি বেকার। আর চাকরি থাকলেও স্বল্প আয়, যা দ্বারা বর্তমান বাজার চলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তওবা করে আর গোপন গুনাহ যখন ছেড়ে দিবে, অধিক হারাতে বান্দা জিকির করবে, আমার আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নেক কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবিকা, আমার আল্লাহ এই জীবিকাগুলোকে, তার এই রুজি রোজগারে বরকতের মধ্যে আমার আল্লাহ রহমত দ্বারা তার জীবিকাকে আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জীবিকার জন্য আমার আল্লাহ তাকে সাহায্য করবেন। এই জন্য বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? শুধু তাই নয়, প্রিয় হাজিরিন, গুনাহ তো শেষ নয়। এর মধ্যে যে হাদিস আমরা অনেক সময় শুনি কিন্তু আমল করতে চাই না। এই জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা ক্বামাল ইমাম ইয়াখতুবু ইয়াউমুল জুমআতি ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাইন্না লিল মুনসিতিল্লাযী লা ইয়াসমাউ মিন হাওদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
যখন ইমাম খুতবা পাঠ করে, খুতবা পাঠ করার জন্য দাঁড়ায়, তখন আপনারা উহা মনোযোগের সাথে শুনবেন। এখন অন্যান্য ওয়াজের সাথে এই কথাটা আজকে কেন বললাম? এই জন্য বললাম, জুমার দিন আমরা নামাজের জন্য আসি। জোহরের নামাজ কয় রাকাত ছিল? জোরে বলি না, কয় রাকাত? এখন যে ওয়াক্তটা, এটা কিসের ওয়াক্ত? আজকে জুমার দিন বিদায়, জুমার নামাজ, কিন্তু ওয়াক্তটা কি? জোহর। ওয়াক্তটা কি? তা 4 রাকাত নামাজের মধ্যে আমরা জুমার দিন 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ি। 2 রাকাত নামাজ কিসে পড়ি? তো বাকি 2 রাকাত কোথায়? বাকি 2 রাকাত কোথায়? বাকি 2 রাকাতের সওয়াব আমার আল্লাহ খুতবার মধ্যে দান করে। সুবহানাল্লাহ। এখন 2 রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ খুতবার ভিতরে দান করেন, এইটাও তো একটা নামাজের অংশ। তা নামাজের মধ্যে আপনি কথা বলেন কিভাবে? নামাজের সময় আপনি কারণ নামাজ যখন আমরা আল্লাহু আকবার বলে নিয়ত করি, তখন কি আর কথাবার্তা চলে? কথাবার্তা চলে, কিন্তু আমাদের তো কথাবার্তা চলে। এই জন্য মুসলমান নেক কাজ করবেন, নেক কাজটা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আদব। সেটা কি? আপনি নামাজের আদব আছে, কথাবার্তার আদব আছে, মজলিসে বসার আদব আছে। শুধু মসজিদে আসছেন মজলিস এটা নয়, বাহিরেও অনেক সময় বিভিন্ন কারণে মজলিস হয়, সেই মজলিসের আদব আছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন খুতবার জন্য ইমাম সাহেব যখন দাঁড়ায়, তখন আপনারা উহা কি করুন? মনোযোগের সাথে কর্ণপাত করুন। যে ব্যক্তি দূরে বসার কারণে শুনিতে না পায়, সে যেন চুপ থাকে। সে যেন কি থাকে? এখন তো আলহামদুলিল্লাহ যে ডিজিটাল যুগ, এখন না শোনার কোনো ব্যবস্থা নাই। হাদিসে বলা হয়েছে যে এমন যদি পরিবেশ হয় যে খুতবা চলতেছে, ইমাম সাহেব কি পড়তেছে আমি শুনতেছি না, তারপরেও আপনাকে কথা বলা যাবে, বলা হয়েছে আপনি তখন নীরব থাকুন, এই জন্য যে খুতবা চলতেছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, যখন নামাজ শুরু হইবে তখন নামাজের কাতার সোজা করার এটার দায়িত্ব কি? হুকুম কি? বিধান কি? ওয়াজিব। এটার হুকুম কি? ওয়াজিব। আর আমরা যে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়িয়ে কাতার সোজা করি, এখানে একটা মুস্তাহাব আমল। এটা কিসের আমল? মুস্তাহাব আমল। এখন যদি আমরা মুস্তাহাব আমলের জন্য যদি ওয়াজিবটাই ছেড়ে দিই, তাহলে তো লাভ হয় না। মুস্তাহাবের চাইতে ওয়াজিবের মূল্য কম না বেশি? জরুরি কম না বেশি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এই বিষয়টা হচ্ছে, তারা মুস্তাহাব আমলটা পর্যন্ত করে। কি করে? আমি নামাজে আসছি, যেই কাজটা করলে একটা সওয়াব হবে, সেই কাজটাও তারা করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আমরা অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলি, এরপরে আমাদের কথাবার্তা চলে। কাতার সোজা করার প্রতি আমাদের কোনো যত্নশীল চিন্তাই নাই যে আমাকে যে কাতারটা সোজা করতে হবে, কাঁধে কাঁধ মিলে যে দাঁড়াইতে হবে, এটা ওয়াজিব। আমরা এই হিসাবে অনেক কি বেখেয়াল। তাহলে আমরা মুস্তাহাব আমল করতে গিয়ে যদি ওয়াজিব ছেড়ে দেই, তাহলে কি হবে? হবে না। এই জন্য আমরা আমল করব, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় আমাদেরকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে, আদব রাখতে হবে, আমলের বিষয়ে যত্নশীল হতে হবে। আমার আমল এমন এমন কাজ আছে, যে কাজ করলে ভালো আমলটাও মন্দ হয়ে যায়। ভালো আমলটা কি হয়ে যায়? মন্দ হয়ে যায়। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইমাম সাহেব নামাজ শুরু করবে, তোমরা দাঁড়িয়ে কি করো? কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কাঁধে কাঁধ মিলিয়ে যখন নামাজটা যখন আদায় করবেন, রব্বে কায়নাত আপনার এই আমলটার মধ্যে পূর্ণতা দান করবেন। যদি বলি না সুবহানাল্লাহ।
ডিসিপ্লিন আছে না নাই? অশৃঙ্খল যারা করে তাদের কোথাও কি নাই, জায়গা নাই। আর আদব ওয়ালাদের দুনিয়াতেও জায়গা আছে, আখিরাতেও কি আছে, জায়গা আছে। এই জন্য অনুরোধ থাকবে, যখন খুতবা চলবে তখন আমরা যেন কথাবার্তা না বলি, খুতবাটা মনোযোগের সাথে শ্রবণ করব। এই জন্য, কারণ এই খুতবার ভিতরেই আমার 2 রাকাত নামাজ আছে। এই 2 রাকাত নামাজ আমার কিসের ভিতরে? এই খুতবার ভিতরে। এই জন্য যখন খুতবা চলবে আমরা অনেক সময় এই খুতবার ভিতরে টাকা কালেকশন করি, এই খুতবার ভিতরে কথাবার্তা চলি। তাহলে এই কাজটা হয়তো বা আগে করবেন, নয়তো বা পরে করবেন, নয়তো আগে করবেন, নয়তো বা পরে করবেন। এই সময়টা তো এখানে দেওয়া হয়। এরপরে আমরা অনেক সময় আমরা জানিও না অনেকে যে এই সময় যে কথা বলা যাবে না, বা এই খুতবার ভিতরে যে আমাদের নামাজ আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। এখন ঈমান তো কচু পাতার মধ্যে পানি যেমনিভাবে টলমল করে, আমাদের ঈমানের হালত এখন এরকম হয়ে গেছে। একবার ঈমান এইদিকে দৌড়ায়, আরেকবার ঈমান ওই দিকে দৌড়ায়। একজন এই কথা বলে, আরেকজন ওই কথা বলে। এই জন্য আল্লাহর হাবিবের সাহাবীরা, নবী, আমরা তো ওই বিপদে পড়লে হুজুরদের কাছে আসি, বিপদে পড়লে পেশাবদের কাছে আসি, আলেমদের কাছে আসি, কিছু পানি পড়া, কাইটন পড়া, এগুলা নিয়ে আসি। অথচ সাহাবায়ে কেরাম নবীর দরবারে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান শিক্ষা দিন। আমাকে কি শিক্ষা দেন? ঈমান শিক্ষা দেন। এখন ঈমানের শিক্ষা এখন আমাদের নাই, ঈমানের আলোচনা নাই। এই জন্য আমাদের ঈমান কোন কাজে চলে যায়, কোন কাজে ঈমান আসে, এই বিষয়ে আমরা অনেকে অজ্ঞ আছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যারা কাবুল জুমা